বন্ধুরা, কেমন আছো? ট্যারোট ইনফিনিটি চ্যানেলে আমি সাগরিকা তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি। অনেকটা রাত যখন রিডিংটা করছি, সব কাজের অবসান, সব কর্মের অবসান এবং বিশ্রাম। রাতের অন্ধকারে শান্তির সন্ধান। তো তুমি রাতে ধরো ঘুমোতে পারছো না, এমন কেউ আছো রাতে ঘুমোতে পারছো না, ঘুম আসছে, দু চোখ জুড়ে ঘুম আসছে, সারাদিনের বিভিন্ন পরিশ্রমের পর ক্লান্তি আসছে, কিন্তু একটু আওয়াজ হচ্ছে, ইগনোর করো, কিন্তু ঘুমোতে পারছো না। কারণ কেউ যেন তোমাকে ভীষণ ভীষণ মনে করছে, এতটাই মনে করছে যে তার সেই ভাইব্রেশনটা তোমার কাছ অব্দি পৌঁছচ্ছে এবং সে যা যা ফিল করছে তুমিও ঠিক তাই তাই ফিল করছো। কে সেই ব্যক্তি? আমার টপিক এটাই যে যার কথা ভেবে আবার বিনিদ্র রজনী কাটছে, অর্থাৎ যার কথা ভেবে ঘুম আসছে না, কে সেই ব্যক্তি, কে তিনি? থ্যাংক ইউ। বড়মার নাম স্মরণ করে ইউনিভার্স অ্যাঞ্জেলকে ধন্যবাদ জানিয়ে চলো শুরু করি। কে সেই ব্যক্তি যার মনে শুধু তোমার কথা, সে দিন রাত শুধু তোমাকেই ভাবছে? কে সেই ব্যক্তি যে দিন রাত শুধু তোমাকেই চিন্তা করছে? প্লিজ দেখাও মা, প্লিজ দেখাও। আচ্ছা, একটা কার্ড এসে গেছে, চ্যারিয়েট। কে সেই ব্যক্তি যে দিন রাত আমার ভিউয়ার্সের কথাই মনে করছে, যেন পাগলের মতো মনে করছে, চোখের জল ফেলছে, দীর্ঘশ্বাস ফেলছে, কষ্ট পাচ্ছে এবং সেই ভাইব্রেশনটা আমার ভিউয়ার্স রিসিভ করতে পারছে এবং সেও অসুস্থ বোধ করছে, তারও ঘুম আসছে না কোথাও, কিন্তু বোঝা যাচ্ছে না যে কেন এটা হচ্ছে। টু অফ শোর্টস। চলো আর একটাই কার্ড নেবো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আর একটা কার্ড দাও। এসো হে, এসো হে প্রাণী প্রাণ সখা, আখি তৃষিত অতি, আখি রঞ্জন, আখি তৃষিত অতি, আখি রঞ্জন, আখি ভরিয়া মোরে দেহ দেখা। গানটা চ্যানেল হয়ে গেল, তো তোমরা শুনতে পারো চাইলে। যিনি মনে করছেন তোমার কথা, তিনি নিজেকে হিল করতে ব্যস্ত, কারণ তিনি নিজেই কষ্টে আছেন, তোমার কথাই চিন্তা করেন। ইমোশনের সাথে কোনো সময় তিনি কানেক্টেড ছিলেন না, কিন্তু এখন তিনি পিসকে চুজ করছেন, ইমোশনকে চুজ করছেন। এই টু অফ শোর্টসের এনার্জি থেকে কোথাও বেরোতে চাইছে এবং ক্ষীণ চন্দ্র, তার মন তো ভালো নেই, ডিপ্রেশন, কষ্ট, মানসিক সমস্যা, মানে সমস্যা বলতে মানসিক সমস্যা মানে লোকে পাগল ভাবে, তো কিছুটা পাগল পাগল অবস্থা। তার মানে তোমার কথা এত চিন্তা করে, মানে কি করবে ভেবে পাচ্ছে না। কখনো চ্যারিয়েট, কখনো ফুল, মনে করছে এক্ষুনি তার দিকে ধেয়ে যাই, কখনো মনে করছে নতুন শুরু করি, আমার যা ব্যাগেজ থাকে না থাকে কিছু যায় আসে না, আমি নতুন কিছু শুরুয়াত তো তার সাথে করতেই চাই। তো একটা অদ্ভুত এনার্জি সেই ব্যক্তির, যে তোমাকে দিনরাত মনে করছে এবং ওনার এই মনে করার ঠেলায় তুমিও মানে
পাগল পাগল অবস্থা, মানে তোমারও রাতে ঘুম আসছে না, কষ্ট হচ্ছে, শরীর খারাপ লাগছে, কিন্তু তুমি বুঝতে পারছো না কি করবে। তো তিনি বর্তমানে ক্লান্ত, যিনি তোমার কথা ভাবছেন না প্রচন্ড পরিমাণে, যার ভাইব্রেশনটা তুমি রিসিভ করতে পারছো বন্ধু। ঠিক আমি যে গল্পটা বলছি, যে ভাইব্রেশন রিসিভ করা, কেউ একজন তোমাকে খুব মনে করছে, কষ্ট পাচ্ছে, এবং তার ভাইব্রেশনটাই তুমি রিসিভ করতে পারছো। যেন হঠাৎ করে তোমার কদিন ধরে মনে হচ্ছে যে আরে আমি এত কেন ওর কথা ভাবছি, ওই চ্যাপ্টারটা তো ওটা একটা স্ট্যান্ড বাই মোডে চলে গেছে, বা কারোর ক্ষেত্রে ক্লোজ হয়ে গেছে, কারোর ক্ষেত্রে দূরত্ব এসে গেছে, নিজের জীবনে এগিয়ে চলেছি, গতিময় জীবন। তো এই রিডিংটা কিন্তু তাদের জন্য। সেই মানুষটি যার কথা ভেবে রিডিংটা এই মুহূর্তে দেখছো, সে কিন্তু নিজেকে হিল করছে, এবং হিলিং দিচ্ছেন অ্যাঞ্জেল। একা একা হিল করছে না, এই অ্যাঞ্জেল হিলিং দিচ্ছেন তাকে। আর সেই মানুষটার মধ্যে আমি দেখতে পাচ্ছি, মানে এই টেম্পারেন্সের কার্ডটা এরকম বলে যে দীর্ঘ পথ অতিক্রম করে, আমরা জীবনে দীর্ঘ পথ অতিক্রম করে এসেছি, এবং সেই পথ কখনোই সুখকর হয় না সব সময়। সেই পথে চড়াই উতরাই, কখনো মসৃণ, কখনো বা উঁচু নিচু, ভাঙাচোরা পথ, কখনো পথে আলো আছে, কখনো আধার, কখনো প্রবল বৃষ্টি স্নাত সেই পথ, আবার কখনো খটখটে মরুভূমির মতো শুকনো। তো এইরকম পথ অতিক্রম করতে করতে সেই মানুষটি বর্তমানে না ক্লান্ত। টেম্পারেন্স এরকমই বলে যে সেই মানুষটি ক্লান্ত, এবং সে একটু জিরোচ্ছে জলের মধ্যে পা দিয়ে। আমরা যখন অনেকটা হাঁটি, হাঁটার পরে আমরা যদি জলের মধ্যে একটু মানে কোনো জল, মানে যখন আমরা পাহাড়ি এলাকায় বেড়াতে যাই ধরো, তখন জলে পা দিলে কি আরাম লাগে না? তো ওই রকম দীর্ঘ পথ অতিক্রম করে সেই মানুষটি ক্লান্ত, এবং তিনি কোথাও একটু জিরোচ্ছেন, এবং তার সেই জিরোনোতে আসলে ব্যালেন্স আনার চেষ্টা করছেন, এবং তাকে অ্যাঞ্জেল সাহায্য করছেন। তিনি কিন্তু কোথাও গিয়ে নেচারের সাথে কানেক্টেড হয়েছেন বর্তমানে, ব্যালেন্স করতে শিখছেন। ব্যালেন্স করতে নিজের মধ্যে যে শিবশক্তি, নিজের মধ্যে যে পাওয়ার, শ্যাডো, লাইট, এগুলো চিনছেন, ব্যালেন্স করতে চাইছেন। কোথাও গিয়ে অনেকটা হোপফুল হয়েছেন, আশাবাদী হয়েছেন। কোথাও গিয়ে তার মধ্যে মানে একটা প্রেমিক সত্তার জাগরণ ঘটেছে। তার থার্ড আই ওপেন হচ্ছে, চাক্রা ব্যালেন্সিং হচ্ছে, শান্তি, পিসকে চুজ করছেন। অ্যাঞ্জেল, ইউনিভার্স, এই বিষয়গুলো হয়তো সে জানতোই না, কোনোদিন বুঝতো না, সেইগুলো সম্পর্কে সে বর্তমানে হয়তো সার্চ করে দেখছে। এই ধরনের একটা কিন্তু আমার কাছে এই কার্ডটা থেকে একটা আসছে, হ্যাঁ, একটা বার্তা আসছে, সেটাই আমি তোমাদেরকে পাস করছি। এবং এই সবটার পিছনে অ্যাঞ্জেল তো সাহায্য করছেনই, কারণ একটা অ্যাঞ্জেলিক ফিগার এখানে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। উইংস রয়েছে, হোয়াইট ড্রেস, পিসকে ডিনোট করে। গ্রাউন্ডেড, একটা পা জলে একটা পা স্থলে, ব্যালেন্সের কথা বলে, নতুন শুরুর কথা বলে। আর একটা কথাও বলে, সেটা হচ্ছে যে ফার্টিলিটি, মানে এখানে ফার্টিলিটি কথার অর্থ হলো জীবনচক্র, জীবনচক্রের আবর্তন, জীবনচক্র থেমে না যাওয়া। মানে ঈশ্বর যে পৃথিবীটা সৃষ্টি করেছেন, মনুষ্য সমাজ তৈরি করেছেন, তো এই জগৎটাকে উর্বর করেছেন। জগৎটা একটা সময় তো উর্বর ছিল না, মানুষ, প্রকৃতি, গাছপালা, জন্তু সব নিয়ে এটা কি উর্বর এখন। তো ফার্টিলিটি বলতে আমি ওই রকমই কিছু একটাকে বোঝাচ্ছি। তো এই টেম্পারেন্সের কার্ডটা থেকে অনেক কিছুই আসছে, যে তিনি নিজেকে হিলিং করছেন, হিলিং দেওয়া হচ্ছে, ব্যালেন্স করছেন। কোথাও গিয়ে ইমোশন, প্র্যাকটিক্যালিটির মধ্যে ব্যালেন্স, ইন অ্যান্ড ইয়াং এর মধ্যে ব্যালেন্স, শিব শক্তির মধ্যে ব্যালেন্স, নিজের ভুল নিজের ভেতরে ঠিক তার ব্যালেন্স। মানে ব্যালেন্সের তো অন্ত নেই, আমরা তো ব্যালেন্স করতে চাইলে কত কিছুরই ব্যালেন্স করতে হয়। তো মানুষটার মধ্যে
যেটা বোঝা যাচ্ছে অনেক কিছুই আর কি ভুল ছিল, ভুল ত্রুটি সবার মধ্যেই থাকে, তবে ইনি অনেক কিছু ভুল ত্রুটির মেরামতিতে নেমেছেন। এবং এত কেন তার কথা তোমার মনে পড়ে, সেই কারণটা হচ্ছে তিনি কিন্তু ক্ষীণচন্দ্র, অর্থাৎ তার মন ভালো নেই, খুব ডিপ্রেশনের এনার্জি আছে, একটা সময় ইমোশন থেকে দূরে ছিলেন, কিন্তু বর্তমানে নেই। কারণ চ্যারিয়েটে ইমোশনটা তার এখানে চাঁদটা, চন্দ্রকে ইমোশন বোঝানো হয়, তো ইমোশনটা কোথাও তার ঘাড়ে উঠে পড়েছে, মানে কাঁধে উঠে পড়েছে, মানে এতটাই তিনি এখন ইমোশনাল হয়ে উঠেছেন। আর রিডিংটা করছি আমি তোমার জন্য, তাহলে ইমোশনটা কার জন্য? তোমার জন্য। তো স্টার তো দূরত্ব আছে, সেই দূরত্ব মেটানোর জন্য তিনি পথে নেমেছেন এবং তিনি তোমার দিকে আসতে চাইছেন। সমস্ত রকমের জাগতিক সুখ সুবিধা সবকিছু পারলে বিসর্জন দিয়ে দেয়। এবং এখানে দুটো আলাদা রকমের ঘোড়া, অর্থাৎ লাইট সাইড এবং ডার্ক সাইড, এই দুটো তার মধ্যে কিন্তু কাজ করছে অবিরত। কখনো তাকে বলছে যে তুমি যেও না, আর একজন বলছে যে না তুই চল, ওইদিকেই চল, ওইটাই তোর পথ। তো এগুলোকে কোথাও তিনি জয় করে এই রথটাকে নিজেই যেন নিয়ে যেতে চাইছেন এবং তোমার দিকেই আসছেন। কারণ রিডিংটাই হচ্ছে তোমাকে নিয়ে, যে কে তোমার কথা এত ভাবছে যে তার ভাইব্রেশনের জ্বালায় তোমার রাতে ঘুম ছুটে গেছে। তো যার যার সাথে এটা রেজোনেট করবে তার সাথে পুরোটাই রেজোনেট করবে। জেনারেল রিডিং সবার সাথে রেজোনেট করতেও পারে, আবার কম বেশি করতে পারে। ফুলের এনার্জি রয়েছে, অর্থাৎ নিউ বিগিনিং। এই সম্পর্কে তিনি নিউ বিগিনিং একটা করতে চাইছেন, নতুন সূর্য, নতুন আলো, নতুন ভোরের সূচনা। কোথাও এই সম্পর্কে রিস্ক আছে, হয়তো সমাজ কি বলবে, সংসার কি বলবে, এরকম কোনো একটা সম্পর্কতে তোমরা থাকতে পারো, কিন্তু উনি কিন্তু সব কিছুর ঊর্ধ্বে গিয়ে একটা রিস্ক নিতে চাইছেন। এবং তার যত পুরনো ব্যাগেজেস ছিল, মানে সংসারের দায়িত্ব, কর্মের প্রচন্ড দায়িত্ব, বা এমন কিছু দায়িত্ব যেগুলো তার না নিলেও চলতো, কিন্তু তিনি কাঁধে করে নিয়ে বেড়াচ্ছিলেন বই, এরকম থাকে না? তো সেই সব দায়িত্বকে তিনি কোথাও মানে রেখে দিয়ে শুধু নিজের নিজের যেটুকু ভালো লাগছে সেইটুকু নিয়েই বেরিয়ে পড়তে চাইছেন এবং একটা রিস্ক, এই সম্পর্কে রিস্ক নিতে চাইছেন। কারণ এই সম্পর্কে তো কোথাও রিস্ক আছে, সম্পর্কটা খুব একটা সহজ সরল তো না। তাহলে অ্যাটলিস্ট এই রিডিংটা তোমরা শুনতে আসতে না, বা এই রিডিংটা আমার করতে হতো না। যদি সম্পর্কটা সরল সাদাই হতো তাহলে এই রিডিংটাই আসতো না, কারণ তাহলে তোমাদের যোগাযোগ থাকতো, ফোন মেসেজ থাকতো, কথা থাকতো, দেখা থাকতো, তাহলে তো রিডিং দেখতে আসতে না। তো এই কারণেই তোমার পাগল পাগল লাগছে, কারণ সেই মানুষটা তোমাকে পাগলের মতোই ভাবছে। এবার সোল কানেকশন হলে, সোলমেট হলে, টুইন ফ্লেম হলে, হায়ার লেভেল সোল কানেকশন হলে, তো তখন কি হয়, মানে একজন যদি আরেকজনের কথা প্রচন্ড ভাবে, তো সেইটা এফেক্টটা তো আরেকজনের গায়ে এসে, মানে উপরে এসে পড়েই, সেটা থেকে তুমি বাঁচতে পারবে না। তো কোথাও তোমাকে নিজেকেও হিল হতে হবে। ঠিক আছে, প্লিজ আমি টেম্পারেচার কার্ডটা নামিয়েই রাখছি, যদিও আমি এটা সম্পূর্ণ ব্যাখ্যা করেই দিয়েছি, তবুও বন্ধুরা আমার একটু টু অফ সোর্সটাকে, তার নিচে সান আছে, মানে নতুন শুরু, নবদিগন্ত, এই সম্পর্কে নবদিগন্তের উন্মোচন, নতুন যুগ, পুরনো যুগের অবসান, এইসব আসছে আমার, আমি বলে চলেছি। প্লিজ ক্ল্যারিফাই টু অফ সোর্স, এখানে টু অফ সোর্সটা কেন এলো? আগেই কার্ড পড়ে যাচ্ছে, আমি তো বলিনি। থ্যাংক ইউ ইউনিভার্স। টু অফ সোর্সটা কেন এলো? এই মানুষটা যে পাগলের মতন আমার ভিউয়ার্সের কথাই চিন্তা করে যাচ্ছে, কোনো কন্ট্রোল করতে পারছে না চিন্তাকে, এবং তার ভাইবস এসে আমার ভিউয়ার্সকেও খুব খুব ভোগাচ্ছে। সেই মানুষটির রিডিংয়ে টু অফ সোর্সটা কেন দিলে? থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ মাইকেল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। প্লিজ ক্লারিফাই টু অফ সোর্স এর, টু অফ সোর্সটা কেন এলো একটু বুঝিয়ে দাও। থ্যাংক ইউ। প্লিজ ক্লারিফাই টু অফ সোর্স। থ্যাংক ইউ। অ্যাঞ্জেল নাম্বার দেখতে পারো কেউ কেউ, যেটা অ্যাঞ্জেল নাম্বার দেখবে সেটা গুগল করে দেখতে পারো। 111 থেকে 999 বেসিক অ্যাঞ্জেল নাম্বার হিসেবে ধরা হয়, 11 থাকতে পারে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Please clarify two of swords. Please clarify two of swords. Please clarify two of swords. Okay, yes. Queen of Wands.
ও এখানে না উনি মুখ ঘুরিয়ে নিচ্ছেন কির থেকে, কুইন অফ ওয়ান্ডসের থেকে। কুইন অফ ওয়ান্ডসের থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন। থার্ড পার্টি সিচুয়েশনের রিডিং হলে তখন হ্যাঁ একদম তুমি কুইন অফ কাপসের এনার্জিতে আছো, তুমি তাকে ইমোশন দেখানো বন্ধ করেছো, তুমি তার সামনে গিয়ে হাত পায়ে ধরা, প্লিজ আমার সম্পর্কটা মেনে নাও, আমাকে মেনে নাও, আমার ভালোবাসা মেনে নাও, এইসব বলা বন্ধ করেছো। আর তার জীবনে যে থার্ড পার্টি ছিল বা যে অবস্টাকেল, আমি ওই অবস্টাকেল বলছি, সেটা কুইন অফ ওয়ান্ডস রূপে ছিল, সেখান থেকে তিনি আসলে মুখটা ঘোরাচ্ছেন। একসময় এর দিকেই তাকিয়ে বসেছিলেন অন্ধের মতন, এই কুইন অফ ওয়ান্ডসের দিকে। এখন এখান থেকে তার, যেহেতু আমি এটা বললাম যে টেম্পারেন্সে দেখো একটা চক্রা, মাথার একটা চক্রা খুলছে, তার সব কিছু ব্যালেন্স হচ্ছে, তার একটা ডিভাইন গাইডেন্স তাকে দেওয়া হচ্ছে, বারবার তাকে এমন কিছু সিচুয়েশনে ফেলা হচ্ছে, এমন কিছু তার সামনে এসে পড়ছে যে সে বুঝতে পারছে যে তুমি তার জন্য গুরুত্বপূর্ণ এবং তুমি তার ডেস্টিনি কোথাও, এটা না, তাকে কোথাও বোঝানো হচ্ছে। এবার যত বোঝানো হচ্ছে তত তিনি এই কুইন অফ ওয়ান্ডসের থেকে, অর্থাৎ এই মহিলা থেকে বা এই মানুষটির থেকে, এই কুইন অফ, যদি তুমি মেয়ে হও, ছেলে হলে মেয়ে থেকে মুখ ঘোরাতে চাইছেন এবং মুখ ঘুরিয়ে বসে আছেন। এবং আমার এটাই এলো, আমার এই ভাইবসটাই এলো। আর যেহেতু এখানে নাইট অফ সোর্সটা এসছে এবং তার নিচে কুইন অফ কাপস আছে, তো তোমাকে দেখছেন যে তুমি কুইন অফ কাপসের এনার্জিতেই আছো, অর্থাৎ তাকে ইমোশন দেওয়া বন্ধ করেছো, হয়তো দেখা করো না, হয়তো যাও না, আগে হয়তো নিজেই যেচে দেখা করতে যেতে। তো এই বিষয়গুলো তো আছে। তো তিনি না ভীষণ মানে মানে কি বলবো, এত ইম্পালসিভ এনার্জি, এত মানে প্রত্যেকটা এনার্জি যে কটা এসছে সব কিছুতে অ্যাকশন, মানে এক্ষুনি অ্যাকশন নিতে পারলে বাজে। নাইট অফ সোর্স অ্যাকশন বোঝায়, ঘোড়া নিয়ে ছুটে আসছে, প্রতিকূল পরিস্থিতি, হাওয়ার বিপরীতে দৌড়চ্ছে, এটা অ্যাকশনের কার্ড, ফুল অ্যাকশনের কার্ড, নতুন করে সূচনা, সব কিছু ছেড়ে ছুড়ে এই বর্তমানে বাঁচা। হ্যাঁ, এই কথাটা আমার না একটু আগে চ্যানেল হয়েছে, বর্তমানে বাঁচার কথা ভাবছে। ভবিষ্যতে কী হবে, অতীতে কী হয়েছিল ওইসব চিন্তা করছিলাম, যে বর্তমানটা আমি বাঁচবো, আমার ওই মানুষটিকে চাই, আমি ওকে ভালোবাসি, আমি ওকে ওকে ভালো বাঁচতে আমি বাধ্য হয়েছে, আমাকে ঈশ্বর বাধ্য করছে, তো আমি বর্তমানে বাঁচবো, এটাও অ্যাকশনের কার্ড। চ্যারিয়ার তো অ্যাকশনের কার্ড, সবাই জানবে, কারণ সবাই ট্যারো দেখে, অনেকেই জানবে। চ্যারিয়ার একদম স্পেসিফিক অ্যাকশনের কথাই বলে, যে তিনি রাস্তায় রথ নিয়ে বেরিয়ে পড়েছেন এবং তিনি রথের রশিটা নিজের হাতে রেখেছেন এবং তিনি তোমার দিকেই আসছেন। আর টেম্পারেন্সও কোথাও মানে বলতে চাইছে যে এইগুলো করতে গেলে ব্যালেন্স, এবং তাকে চূড়ান্তভাবে না প্রিপেয়ার করা হচ্ছে, মানে আমার জন্য মাঝে খুব স্পিডি একটা রিকভারি, যেন খুব তাড়াতাড়ি করে তাকে প্রিপেয়ার করা হয় যাতে সে অ্যাকশন নিতে পারে। তো প্রচণ্ড অ্যাকশন ওরিয়েন্টেড কার্ড, তোমার দিকে আসার প্রচণ্ড আকুতি। কি করবে বলো তো, এখন যদি তুমি 5D লেভেলে কানেক্টেড থাকো, অর্থাৎ সোল যদি কানেক্টেড থাকে, পাস্ট লাইফ কানেকশন থাকে, পাস্ট লাইফে তোমরা হাজব্যান্ড ওয়াইফ ছিলে, পাস্ট লাইফে তোমরা লাভার ছিলে, পাস্ট লাইফে তোমরা কিছু ছিলে, মানে কোনো কানেকশানে ছিলে, কিন্তু সেই গল্পটা আগের জীবনে পূর্ণ হয়নি, ওই জন্য সেটা আবার এই জীবনে এসে পড়েছে, যাতে গল্পটা সম্পূর্ণ হয়, কর্মটা সম্পূর্ণ হয়, কারণ মায়ের কর্ম থাকে, মানে ঈশ্বরের কর্ম থাকে। তো কিছু তো করার নেই, তোমাকে যখন উনি এতটা চাইছেন, এত পাগলের মতো, যেন সেই দড়ি ধরে টানছে টানছে টানছে, তো তুমি কি করবে? তুমি একটাই কাজ করতে পারো, হিলিংয়ের কার্ড এসছে, হিলিংয়ের কার্ডটা আমি বলবো তুমিও নিজেকে হিল করার চেষ্টা করো, নেচারের কাছে গিয়ে সাপোর্ট খোঁজো, নেচার স্পিরিট প্লিজ আমাকে হিল করো, কোনো বড় গাছের কাছে গিয়ে বলতে পারো, কোনো কোনো অ্যাঞ্জেল যদি তোমার ফিডে আসেন, ফোনের ফিডে, রিলসে, তো সেই অ্যাঞ্জেলকে প্রেয়ার করতে পারো, জলাশয়ের ধারে গিয়ে বলতে পারো, জলে স্নান করে প্রার্থনা করতে পারো। কোথাও বলা হচ্ছে সান আছে, মুন আছে, তো সানকেও আমরা দেবতা হিসাবে, মুনকেও আমরা দেবতা হিসাবে পুজো করি। তো এইভাবে নেচারের সাপোর্ট নিতে বলা হচ্ছে। হিলিং তো নিজেকে করতেই হবে, নাহলে তো রাতে ঘুমোতে পারছি না, ধরো তোমরা রাতে ঘুমোতে পারছো না, তো এটাই। তাহলে বন্ধু, এটা ছিল অন্য রকমের রিডিং এলো আমার আজকে, আমি করলামও তোমাদের জন্য। আশা করছি তোমাদের ভালো লাগবে, যে যে কে প্রবল আকর্ষণ তোমার প্রতি বোধ করছে, যাতে তোমার রাতের ঘুম উড়ে গেছে, মানে তুমিও তাকে ভাবতে বাধ্য হচ্ছ, তো এই ব্যক্তিটি প্রবল আকর্ষণ তোমাকে বোধ করছে। এটাই ছিল আমার আজকের রিডিং। তো চলো, দেখা হবে নেক্সট কোনো অ্যামেজিং কোনো রিডিংয়ে।
আমাকে ইউনিভার্স যেটা বলাবেন, মা যেটা বলাবেন, সেই রিডিংয়েই দেখা হবে। এবং এক অদ্ভুত রোমাঞ্চকর যাত্রা আমি শুরু করেছি এবং তোমরা সঙ্গী হচ্ছ, তোমাদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং এটা এটা শোনার জন্য কোথাও তোমরা ডেস্টাইন, মানে তোমাদের ভাগ্যেই ছিল এই চ্যানেলে আসা এবং এগুলো শোনা। হয়তো তোমরা এরকম কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ, তো আমিও চাইবো মা তোমাদেরকে হিলিং দিক, ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে হিলিং দিক, ভালো রাখুক। এবং নিজের ইমোশনটাকে কন্ট্রোল করার চেষ্টা করবে, নিজে যেরকম ফোকাস আছে নিজের কাজের দিকে সেটা থাকবে। দেখা হবে নেক্সট কোনো রিডিংয়ে, ততক্ষণের জন্য জানাচ্ছি বাই এবং জয় করো।